নানা শ্রেণীর মানুষের স্বপ্ন গড়ার শহর ঢাকা। সেজন্য দিন দিন এ নগরে মানুষ বাড়ছে জ্যামিতিক হারে। আর এসব মানুষকে বসবাস করতে অতিরিক্ত বাসা ভাড়ার চাপ নিতে হয়। বছরের পর বছর ধরে রাজধানীতে বাড়ি ভাড়ায় নৈরাজ্য চলছে। বেসরকারি চাকরিজীবী সিদ্দিকুর রহমান দুঃখ করে বলেন, বাসা ভাড়ার বাড়তি চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। বেতনের সিংহভাগ চলে যায় বাসা ভাড়ায়। সিদ্দিকুর রহমানের মতো রাজধানীর বাসিন্দাদের কাছে বাড়ি ভাড়া এখন যন্ত্রণার আরেক নাম। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বছরের শেষ মাস ডিসেম্বর এলেই আতঙ্কে থাকেন ভাড়াটিয়ারা, কারণ মৌখিক নোটিশে তাকে জানিয়ে দেওয়া হতে পারে আগামী মাস থেকে বাসা ভাড়া বাড়বে। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের এক পরিসংখ্যানে দেখা গেছে 25 বছরে রাজধানীতে বাসা ভাড়া বেড়েছে প্রায় 400%। একই সময় নিত্যপণ্যের দাম যতটা বেড়েছে সে তুলনায় বাসা ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। ঢাকার 27% ভাড়াটিয়ার আয়ের প্রায় 30%, 57% ভাড়াটিয়া প্রায় 50%, 12% ভাড়াটিয়া আয়ের প্রায় 75% ব্যয় করেন বাসা ভাড়া পরিশোধে। ঢাকায় বর্তমানে প্রায় 2.5 কোটি মানুষের বসবাস। প্রতি বছর রাজধানীতে 6,12,000 মানুষ নতুন করে যুক্ত হচ্ছে। একদিনের হিসেবে 1,700 জন। পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর তালিকায় ঢাকা অন্যতম, কিন্তু আয়তন ও জনসংখ্যার হিসেবে ঢাকা সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহরের একটি। এ শহরে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 43,500 মানুষ। বনশ্রী এলাকার ভাড়া বাসার বাসিন্দা রোকনুজ্জামান রোকন বলেন, বছর এলেই বাসার মালিকদের ভাড়া বৃদ্ধির পায়তারা চলতে থাকে। রাজীব চৌধুরী নামে আরেক বাসিন্দা বলেন, বাসা ভাড়া নীতিমালা যদি থাকে বাস্তবায়ন করুন, ভাড়াটিয়াদের বাঁচান। লাগামহীন বাসা ভাড়া নগরবাসীর জন্য চাপা কষ্টের চেয়েও ভয়ঙ্কর। এদিকে বাসা ভাড়ার বাড়তি চাপ সামলাতে পারছে না অনেক ভাড়াটিয়া। এ কারণে তারা সাবলেট বাসা ভাড়া নিচ্ছেন। ফলে দিন দিন বাড়ছে সাবলেট ভাড়াটিয়াদের সংখ্যা। প্রতি বছর যে যার মতো করে ভাড়া বাড়ান বাড়ির মালিকরা। এমন পরিস্থিতিতে বাড়ির ভাড়ার লাগাম টানার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ঢাকা শহরে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিয়ে প্রথমবারের মতো গোলটেবিল বৈঠকে আহ্বান করেছেন। তারেক আহমেদ, কালবেলা।